হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় রোমীয়দের সাথে বিশাল বড় যুদ্ধ হইল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতৃত্বে সাহাবায়ে কেরামদেরকে পাঠাইলেন। বিশাল বড় যুদ্ধ। রোম সম্রাট বলল তার সেনাপতিকে, মুসলমানদের সাথে যুদ্ধে হারিবাজি দিয়ে একটা কাজ করবা। বলে কি কাজ? কিছু মুসলমানদেরকে বন্দী করবা, কিছু মুসলমানদেরকে বন্দী করিয়া আমার সামনে হাজির করবা। তোমাদেরকে এই দায়িত্ব দিলাম। রোমীয় সৈন্যদের নেতা বলতেছে, ঠিক আছে বাদশাহ, আমি আপনাকে ওয়াদা দিলাম, যুদ্ধে জিতি বা পরাজয় করি মুসলমানদের কিছু সৈন্যকে অ্যারেস্ট করে আপনার কাছে হাজির করব। এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় সর্বপ্রথম রোমীয়দের সাথে এই বিশাল বড় যুদ্ধ শুরু হয়। যুদ্ধ শুরু হয়ে গেল রোমীয়দের সাথে, খ্রিস্টানদের সাথে যুদ্ধ। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে মুসলমানদের কিছু সৈন্য আটক হয়ে গেল। আর এই মুসলমানদের মধ্যে যিনি নেতা ছিল আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও আটক করলো। তাদেরকে আটক করিয়ে জেলখানার মধ্যে বন্দী করলো। সেনাপতি এবার বলে, ও রোমীয় সম্রাট, বলে কি? আপনি বলেছেন যুদ্ধের মধ্যে কিছু মুসলমানদের সৈন্যকে আটক করবার জন্য আমরা মুসলমানদের সেনাপতি আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আটক করেছি, আর মুসলমানদের কিছু সৈন্যদেরকেও আটক করেছি। আবার রোমীয় সম্রাট বলতেছে, রে সেনাপতি, যাও মুসলমানদের নেতাকে আমার কাছে হাজির করো, মুসলমানদের নেতা আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আমার কাছে হাজির করো। জেলখানা থেকে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোমীয় সম্রাটের সামনে হাজির করা হলো। রোমের সম্রাট বলে, রে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমরা আমার কাছে বন্দী হয়ে গেলা। এখন আমি চাইলে তোমাদেরকে হত্যাও করতে পারি, আমি চাইলে তোমাদেরকে মুক্তিও দিতে পারি। রে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমার সামনে আমি একটা অপশন রাখবো, যদি তুমি রাজি হও তোমাকে মুক্ত করে দেব, আর যদি রাজি না হও তোমাকে হত্যা করা হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, কি অপশন বলো? রে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি যদি আমাদের ধর্ম গ্রহণ করে নাও, তুমি যদি খ্রিস্টান হয়ে নাও, রে আব্দুল্লাহ ইবনে হুযাফা, বিশাল বড় রোম সাম্রাজ্যের মালিক হইলাম আমি তোমাকে অর্ধেক রাজ্য লিখে দিব, আর আমার একটা সুন্দরী কন্যা মেয়ে আছে, আমার সুন্দরী কন্যাটাকে তোমার কাছে দিয়ে দিব। অফারটা কি খারাপ না? অফারটা কি? যদি তুমি আমার কথা মানো, অর্থাৎ আমাদের ধর্ম গ্রহণ করো, খ্রিস্টান হয়ে যাও, তাহলে আমি তোমাকে এই রাজ্যের অর্ধেক লিখে দিব। শুধু অর্ধেক লিখে দিব তা নয়, আমার একটা সুন্দরী যুবতী কন্যা আছে, সুন্দরী যুবতীকে তোমার কাছে বিয়ে দিব। আর যখন আমি মরে যাব, বাকি অর্ধেক রাজ্যের মালিকও তুমি হয়ে যাইবা, তখন পুরা রাজ্যের মালিক তুমি। অফারটা কি সাধারণ নি বলেন? বিশাল অফার। এ তো আবার বন্দি অবস্থায় আছে জেলখানার মধ্যে। এই অবস্থায় তো যে কোনো ভাবে মুক্তি চাওয়া উচিত ছিল। কথা বলেন ঠিক কিনা? যে আমার যেমনে খুশি মুক্ত করো আগে। এবার রোমীয় সম্রাট যখন এই কথা আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন শোনেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া কালবার রোম, হে রোমের কুত্তা। চিন্তা করেন, বলছে কি, এই রোমের কুত্তা, তুই কি মনে করছো রাজ্যের লোক দেখাইলে বুঝে আমি ঈমান ছাড়িয়ে দিব? তোর সুন্দরী কন্যাকে আমার কাছে বিয়ে দিলে বুঝে আমি ঈমান বিক্রি করে দিব? আল্লাহর কসম করে বলি, আমি মরতে পারি, কোনোদিন ঈমান বিক্রি করতে পারি না। শুধু রোমের অর্ধেক কেন, যদি গোটা দুনিয়াটাও আমাকে তুমি দিয়ে দাও, যদি গোটা দুনিয়াটাও তুমি আমাকে দিয়ে দাও, আল্লাহর কসম করে বলি আমি ঈমান বিক্রি করব না, আমি কোনোদিন ঈমান ছাড়ব না। আমাদের ঈমান আমাদের কাছে গোটা দুনিয়ার থেকেও বেশি দামি। অথচ বর্তমানে আমাদের ঈমান 5 টাকার চায়ে বিক্রি হয়। কথা বলেন ঠিক কি না? 5 টাকার চা খাওয়াইলে তারে আমরা 1 নাম্বার সার্টিফিকেট দিয়ে দিই, লোকটা বড় ভালো।
অথচ এই ইমানটার এত দাম সাহাবায়ে কেরামদের কাছে ছিল, গোটা দুনিয়া একদিকে, ইমানটা একদিকে, তারপর ইমান বিক্রি করে নাই। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মধ্যে এমন কিছু মুমিন আছে, এমন কিছু মুত্তাকি আছে, তাদেরকে যদি গোটা দুনিয়া দেওয়া হয় তারপর ইমান থেকে চুল পরিমাণ মরে দাঁড়াবে না। কথা বলেন ঠিক কিনা? এবার রোমের বাদশা কয় তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে, তুমি আমার কথা মানলা না, আমি তোমাকে আরেকটা অপশন দেব। বলে কি অপশন? রে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমাকে কিন্তু আমি এখন মেরে ফেলবো। আগুনের মধ্যে তৈল গরম করো। তৈল গরম করিয়ে বলল তৈলের মধ্যে ফালায়া দাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে আমার যতই তুমি মারো, আমার আগুনের মধ্যে ফালায়া দাও, আমি ঈমান বিক্রি করব না। আর রোমের বাদশা বলল তারে জেলখানার মধ্যে আটক করো। জেলখানার মধ্যে আটক করবা, তারে কোনো খাবার দিবা না। খাদ্যের কষ্ট কিন্তু বড় কষ্ট। কথা বলেন ঠিক কিনা? মানুষের যখন প্রচন্ড ক্ষুধা লাগে তখন সামনে যা দেয় সেটাই কিন্তু খাইতে চায়, ঠিক কিনা বলেন? রোমের বাদশা বলল হ্যাঁ আমার লোকেরা, তাকে জেলখানার মধ্যে আবার আবদ্ধ করো। এত বড় অফার আমি তাকে দিলাম, আমার সুন্দরী কন্যা তার কাছে বিয়ে দিব, এই রাজ্যের অর্ধেক আমি তাকে লিখে দিব। এরপরও সে রাজি হয় না, জেলখানার মধ্যে বন্দি করো। যে ইমানের পাওয়ার দেখায় তার ইমান আমি নষ্ট করে দিব, তার ইমান আমি ধ্বংস করে দিব। জেলখানার মধ্যে বন্দি করলো। জেলখানার মধ্যে বন্দি করবার পরে লোকদেরকে বলল 1 সপ্তাহ পর্যন্ত খাবার দিবা না, 7 দিন পর্যন্ত পানিও দিবা না। 7 দিন পরে তার কাছে শুকরের গোশত নিয়ে যাইবা, আর মদ মিশানো পানি, নাপাক পানি নিয়ে যাইবা। যদি প্রচন্ড ক্ষুধার যন্ত্রণায় শুকরের গোশত খায়, মদ মিশানো পানি খায়, তার ঈমান নষ্ট হয়ে যাবে। তখন আমি যা বলি সে তাই শুনতে বাধ্য হবে। কিন্তু মুমিন তো তারা, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা একতার স্বীকৃতি দিয়েছো আমি আল্লাহই তোমাদের রব, তুম্মাস্তাকামু, যদি এর উপরে ইস্তেকামত থাকতে পারো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা অন্তিম সময়ে তাদের কানের গোড়া আইসা বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজান, তোমাদের ভয় নাই, টেনশন নাই, চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করে নাও। কিছুক্ষণ পর মরতে দেরি হবে, আল্লাহর ওয়াদাকৃত জান্নাতে প্রবেশ করতে দেরি হবে না। মুমিন যারা, তাদের কোনো ভয় নাই। এবার রোমীয় বাদশা বলে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে জেলখানার মধ্যে বন্দী করো। জেলখানার মধ্যে বন্দী করিয়া 1 সপ্তাহ পর্যন্ত খাবার দিবা না। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে লেখেন জেলখানার মধ্যে বন্দী করলো। জেলখানার মধ্যে বন্দী করবার পরে 1 দিন চলে গেল, কোনো খাবার দেয় না। 2 দিন চলে গেল, কোনো খাবার দেয় না। 3 দিন চলে গেল, কোনো খাবার দেয় না। 5ম দিনও কোনো খাবার দেয় না। 6ষ্ঠ দিনও কোনো খাবার দেয় না। 7ম দিন তারা গিয়া তাকাইয়া দেখে আব্দুল্লাহ ইবনে হুযাফা একদম ক্ষুধার যন্ত্রণায় অস্থির হয়ে গেছে, মাটির মধ্যে শুয়ে আছে, পেট একদম পিঠের সাথে লাগিয়ে গেছে, উঠতে পারে না। রোমীয় বাদশার কাছে গিয়া বলল বাদশা নামদার, আব্দুল্লাহ ইবনে হুযাফা দুর্বল হয়ে গেছে, অবস্থা বড় খারাপ, খাবার না দিলে মনে হয় বাঁচবেই না। এবার রোমীয় বাদশা বলে এক কাজ করে, বলে কি কাজ? যাও যাও শুকরের গোশত নিয়ে তার সামনে যাও, আর মদ মিশানো পানি তার কাছে নিয়ে যাও। দেখবা ক্ষুধার যন্ত্রণায় শুকরের গোশত খাবে, মদ মিশানো পানি খাবে। যদি শুকরের গোশত আর মদ মিশানো পানি খায়, ঈমান দুর্বল হয়ে যাবে, আর ঈমান দুর্বল হওয়ার পরে আমি যা অফার করব তা মানতে বাধ্য হবে। এবার তার লোকেরা শুকরের গোশত পাকাইয়া, সুন্দর করিয়া পাকাইয়া, মদ মিশানো পানি নিয়া আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা জেলখানার মধ্যে প্রবেশ করলো। ডাক দিয়ে বলে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমার জন্য খাবার নিয়ে আসলাম, নাও খাবার খাও, তুমি তো দুর্বল হয়ে গেছো,
ক্ষুধার যন্ত্রণায় উঠে বসতে পর্যন্ত পারো না। রে আব্দুল্লাহ ইবনে হুযাফা, খাবার খাও। বলে কি খাবার আনছো? কই তোমার জন্য শুকরের গোশত আনছি, মদ মিশানো পানি আনছি। এই কথা বলতে দেরি আব্দুল্লাহ ইবনে হুযাফা লাফ দিয়ে দাঁড়াইয়া গেছে। ইমানের তেজস্ক্রি আরো বেড়ে গেছে। লাফ দিয়ে দাঁড়াইয়া লাত্তি দিয়া প্লেটটা ফালাইয়া দিয়া, লাথি দিয়া পানিটা ফালাইয়া দিয়া বলে, হে রোমিও কুত্তারা শোনে নাও, 7 দিন কেন, 7 বছর কেন, যদি কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে হায়াত দেয়, কিয়ামত পর্যন্ত যদি আমাকে খাবার না দাও, আমি ক্ষুধার যন্ত্রণায় গড়াগড়ি করতে পারি, মরতে পারি রে। তারপর শুকরের গোশত আর মদ মিশানো পানি আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা কোনোদিন খেতে পারি না। আল্লাহু আকবার। তার লোকেরা দৌড়ে চলে গেল। বাদশাহ এমন লোক জিন্দেগিতে দেখি না। বলে কি হয়েছে? ক্ষুধার যন্ত্রণায় উঠতে পর্যন্ত পারে না, চলতে পারে না। শুকরের গোশত যখন তার সামনে নিয়ে দিলাম আর মদ মিশানো পানি যখন তার সামনে নিয়ে দিলাম, মানুষ কিন্তু মৃত্যুর সময় জান বাঁচাইবার জন্য শুকরের গোশত খাওয়াও জায়েজ। কথা বলেন ঠিক কি না? যদিও জায়েজ, তারপর আব্দুল্লাহ ইবনে হুযাফা খাবে না। ভরসা কার উপরে? আল্লাহর উপরে। আমার সব কিছু আল্লাহ তাআলা দেখতেছেন। এবার রোমের লোকেরা গিয়ে বলো, বাদশাহ নামদার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে দেখলাম উঠতেই পারে না, চলতেই পারে না। শুকরের গোশতের কথা যখন বললাম, তার ঈমান এত বেড়ে গেছে, তার দেহের মধ্যে শক্তি এত বেড়ে গেছে, আমরা বুঝতে পারি না। লাফ দিয়ে দাঁড়াইয়া গেল, লাত্তি মারিয়া খাবারগুলো ফালাইয়া দিয়া বলে, খাবার না খায়া মরতে পারি, কিন্তু এই শুকরের গোশত বিন্দু পরিমাণ ভক্ষণ করতে পারি না। বাদশা আশ্চর্য হয়ে গেল, এ কেমন ঈমানওয়ালা, এত বড় অফার তারে দিলাম, এই রোমের অর্ধেক সম্পদ তার নামে লিখে দিব, আমার বিশ্ব সুন্দরী কন্যাটা তার কাছে বিবাহ দিব। এরপর রাজি হইল না। এরপরে তারে খাদ্যের অভাবের মধ্যে রাখলাম, 7 দিন পর্যন্ত খাবার দিলাম না, মৃত্যু শয্যায়। শুকরের গোশত দিলাম, মদ মিশানো পানি দিলাম, খাইল না, পান করল না। এই লোকের ঈমান কেমনে নষ্ট করা যায়? এবার বুদ্ধি বের করলো, একজন সুন্দরী যুবতীকে তার জেলখানার মধ্যে ছেড়ে দেওয়া হবে। ওই সুন্দরী যুবতী তারে হুসলাইয়া বুলাইয়া বালাইয়া তার সাথে জেনায় লিপ্ত হবে, ঈমান নষ্ট করবে। ওই সুন্দরী যুবতীকে বলল, রে যুবতী, যদি তুমি জেলখানার মধ্যে যুবক আব্দুল্লাহ ইবনে হুযাফার ঈমানটা নষ্ট করতে পারো, তাকে জিনার মধ্যে লিপ্ত করতে পারো, রে যুবতী, তুমি যা চাইবা আমি বাদশার কাছে তোমাকে আমি তাই দিব। যুবতী বলল, বাদশাহ, আমি বিশ্ব সুন্দরী, আমার দিকে কোনো যুবক না তাকাইয়া পারে না। আমি যেই যুবককে টার্গেট করি সেই যুবককে আমার প্রেমের মধ্যে ফালা দেয়। ও বাদশাহ নামদার, আপনি টেনশন করবেন না, এটা কোনো ব্যাপার না। আমি আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আমার প্রেমের মধ্যে ফালাবো, আমি জিনার মধ্যে লিপ্ত করব, আমি তার ঈমানকে ধ্বংস করে দিব। বাদশাহ বলল, এই যুবতী যাও যাও, তার ঈমানটা নষ্ট করে দাও। যুবতীকে জেলখানার মধ্যে দেওয়া হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা জেলখানার মধ্যে হঠাৎ করে তাকাইয়া দেখি জেলখানার মধ্যে একটা সুন্দরী যুবতী বলে, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনি আমারে মাফ করেন, আয় আল্লাহ আপনি আমার ঈমানকে হেফাজত করেন। সুন্দরী যুবতী কি বলে, আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমার রূপের কম নয়, যৌবনের কম নয়, রে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি চাইলে আমারে ভোগ করতে পারো, আমার সাথে এনজয় করতে পারো, আমার সাথে জিনা করতে পারো। আব্দুল্লাহ ইবনে হুযাফা চোখ খোলে না। আব্দুল্লাহ ইবনে হুযাফা নামাজের মধ্যে দাঁড়াইয়া গেল। আব্দুল্লাহ নামাজের মধ্যে দাঁড়ায়। আব্দুল্লাহ যখন রুকুতে যায়, ওই সুন্দরী যুবতী নিচে গিয়ে শুয়ে পড়ে। নাউজুবিল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা সরে গিয়ে সিজদায় যায়। আবার আব্দুল্লাহ ইবনে হুযাফা ডান দিকে সালাম ফিরায়। সুন্দরী যুবতী ডান দিকে গিয়ে বসে পড়ে। আব্দুল্লাহকে রূপ প্রদর্শন করার জন্য, দেখাইবার জন্য আব্দুল্লাহ ইবনে হুযাফা
বাম দিকে সালাম ফিরায়, সুন্দরী যুবতী বাম দিকে গিয়ে বসে যায়। আব্দুল্লাহ ইবনে হুযাফা চোখ খোলে না। ওই সুন্দরী যুবতী একদিন চেষ্টা করলেন, আব্দুল্লাহ ইবনে হুযাফারে প্রেমে ফালাইতে পারলেন না। দ্বিতীয় দিন চেষ্টা করলেন, প্রেমে ফালাইতে পারল না। এমন করে করে 7 দিন পর্যন্ত চেষ্টা করলেন, প্রেমের মধ্যে ফালাইতে পারল না। 15 দিন পর্যন্ত চেষ্টা করলেন, প্রেমে ফালাইতে পারল না। সুন্দর যুবতী এবার বলে, আব্দুল্লাহ রে, আমার বুঝতে বাকি নাই, আমার মতো সুন্দরী যখন তোমার প্রেমে ফালাইতে পারল না, আব্দুল্লাহ রে, আমি ওয়াদা দিলাম তোমার মতো ঈমানওয়ালা যুবক আমি আর জীবনে দেখি নাই। আল্লাহর কসম করে বলি, যে যুবক এত সুন্দরী পাইয়াও আল্লাহকে ভুলে না, আল্লাহর প্রেম ভুলে না, আল্লাহর ভয়কে ভুলে না, আল্লাহর কসম করে বলি, আমিও এই মুহূর্তে খ্রিস্টান ধর্ম ছেড়ে মুসলমান হয়ে গেলাম। আল্লাহু আকবার। বাদশার কাছে সংবাদ চলে গেল, বাদশাহ, সুন্দরী কন্যাকে আপনি ফাটাইলেন তার ঈমান নষ্ট করবার জন্য, কিন্তু সুন্দরী কন্যা তো নিজেই মুসলমান হয়ে গেল। বাদশাহ বলল, তারা ডেকে নিয়ে আসো। বাদশাহ তাকে ডেকে নিয়ে তার কাছে নিলেন। বাদশাহ বলে, কিরে যুবতী, তোমাকে বললাম আব্দুল্লাহ ইবনে হুযাফার ঈমানটা নষ্ট করবার জন্য পারছো কিনা? সুন্দরী যুবতী বলে, রে বাদশাহ, আমার রূপের কমতি নাই, যৌবনের কমতি নাই। একদিন নয়, 2 দিন নয়, 15 দিন পর্যন্ত জেলখানার মধ্যে চেষ্টা করলাম ঈমানটা নষ্ট করবার জন্য, তার সাথে রঙ্গ তামাশা করবার জন্য, তার সাথে আনন্দ ফুর্তি করবার জন্য, জিনা করবার জন্য। আমি এমন একটা যুবতী, এমন কোন যুবক নাই যে আমার প্রেমে পাগল হয় নাই। রে রোমিও বাদশাহ, আমি এমন যুবক দেখি নাই। 2 সপ্তাহ হয়ে গেল, 15 দিন পর্যন্ত সে চোখ তুলে আমার দিকে তাকাই নাই পর্যন্ত। বাদশা রে, এমন ইমানদার যুবক জিন্দগিতে দেখি নাই। রে বাদশা, তুমি মুসলমান হও আর না হও, আমি তোমার সামনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। বাদশাকে ঘটনা কি? আমি তার সম্পদের অফার দিলাম, সে মানল না। আমার কন্যার বিয়ে দিলাম, বিয়ে দেওয়ার কথা বললাম, তাও মানল না। জেলখানার মধ্যে 1 সপ্তাহ পর্যন্ত উপবাস রাখলাম, শুকরের গোশত দিলাম, মদ মিশানো পানি দিলাম, খাইল না, পান করল না। সুন্দরী যুবতী দিলাম, তারপরও তার প্রেমে পড়ল না। এ কেমন যুবক রে, আমি তার আগুনের মধ্যে ফালাইয়া মারব। এবার বাদশা বললেন, তারা জেলখানা থেকে নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত বাঁধিয়া পা বাঁধিয়া বাদশার সামনে হাজির করলো। বাদশা বলল, রে আব্দুল্লাহ ইবনে হুযাফা, এখনো সময় আছে, কালিমা ছাড়িয়ে দাও, খ্রিস্টান ধর্ম গ্রহণ করিয়া নাও। যদি তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তোমাকে ছাড়িয়া দিব, তোমার সাথে যত বন্দী আছে সবাইকে ছাড়িয়া দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, ও বাদশা, কি মনে করছো আমি ঈমান কি আপনি ছেড়ে দিব নাকি? আমারে মারতে পারো, আমাকে শহীদ করতে পারো, আল্লাহর কসম আমি ঈমান বিক্রি করতে পারি না। বাদশা বলল, বিশাল বড় পাতিলার মধ্যে তৈল গরম করো, বিশাল বড় পাতিলার মধ্যে তৈল গরম করো। এই পাতিলার তৈলের মধ্যে যখন তৈলগুলো টকবক করিয়া ফুটতে থাকবে, ওই সময় আব্দুল্লাহ ইবনে হুযাফার তৈলের মধ্যে ছেড়ে দেওয়া হবে। বিশাল বড় পাতিলার মধ্যে তৈল গরম করলো। পাতিলার মধ্যে যখন পাতিলা বসাইয়ে দিল, তৈলগুলো গরম হলো। তৈলগুলো গরম হওয়ার পরে যখন তৈলগুলো টকবক টকবক করিয়া ফুটতেছিল, ওই সময় বাদশা আব্দুল্লাহ ইবনে হুযাফারে বলে, আব্দুল্লাহ রে, এখন আর তোমার সামনে 2টা অপশন, হয়তো তৈলের মধ্যে তুমি জীবন দিবা, নয়তো খ্রিস্টান হইবা। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, আমি তৈলের মধ্যে জাপ দিয়া মরতে পারি, কিন্তু ঈমান ছাড়তে পারি না। বাদশা কয়, দেখবা আমি কেমনে মানুষ মারি। ও পুলিশদেরকে বললো, যাও জেলখানা থেকে একটা কয়েদিকে নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনেই একটা কয়েদিকে আইনা এই গরম তেলের মধ্যে ছেড়ে দিল। মুহূর্তের মধ্যে বাজা হয়ে গেল। বাদশা কয়, আব্দুল্লাহ রে, দেখছনি কেমনে একটা কয়েদির আগুনের মধ্যে ছেড়ে দিলাম, তৈলের মধ্যে বাজা হয়ে গেল।
আমি কিন্তু তোমাকেও এইরকম তৈলের মধ্যে ছেড়ে দিব। আব্দুল্লাহ কয় তোমার আমি ভয় পাই না, আমারে মারতে পারো, তৈলের মধ্যে ছাড়তে পারো, ইমান ছাড়তে পারি না। বাদশাহ কয় আর একজন কয়েদির আনলো, ওই কয়েদিরও তৈলের মধ্যে ছেড়ে দিল। মুহূর্তের মধ্যে তৈলের মধ্যে বাজা হয়ে গেল, মুহূর্তের মধ্যে শহীদ হয়ে গেল। বাদশাহ করে আব্দুল্লাহ তোমার চোখের সামনে দুইজনকে গরম তৈলের মধ্যে ছেড়ে দিলাম, মুহূর্তের মধ্যে দুইজন বাজা হয়ে গেল। ও আব্দুল্লাহ তোমাকে এখন ছেড়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিলেন। বাদশাকে এখন বুঝি ভয় ঢুকছে, এখন তৈলের মধ্যে ছেড়ে দিব, এখন বুঝি ভয় ঢুকছে। রে আব্দুল্লাহ ইবনে হুযাফা আগে কেন ঈমান ছাড়লা না? আগে ঈমান ছাড়লে তো তোমার এত কষ্ট হইতো না, এই বাদশাহীও পাইতা, সুন্দরী যুবতীও পাইতা, টাকার অভাব থাকতো না, সুখ শোনা। এখন ভয়ে বুঝি চোখের পানিগুলো সারিয়া কান্দো। আব্দুল্লাহ ইবনে হুযাফা কয় ইয়া কালবার রূম, হে রোমের কুত্তা, কান খাড়া করে শোন, আমার দুইজন সাথীকে তৈলের মধ্যে ছেড়ে দিছ, আমাকে তৈলের মধ্যে ছেড়ে দিবা, আমি শহীদ হয়ে যাব, এই ভয়ে আমি কান্না করি না। বলে তাহলে কেন কান্না করো? বলে হে রোমের কুত্তা শোন, আমি এই জন্য কান্না করি, যদি আল্লাহ তাআলা আমার 100 হায়াত দিত, আল্লাহ তাআলা আমারে 1000 হায়াত দিত, আমি 1000 বার শাহাদাত বরণ করতাম। আল্লাহ তো একটা হায়াত আমারে দিছে, কিছুক্ষণের মধ্যেই তুই আমার আগুনের মধ্যে ছাইরা দিবি, তৈলের মধ্যে ছেড়ে দিবি, আমি শহীদ হয়ে যাব। আমাকে একটা জীবন আল্লাহ দিছে, আমি মাত্র একবার শহীদ হইতে পারবো। যদি আমারে আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত দিত, আমি বারবার শাহাদাত বরণ করতে পারতাম, আমি আমার রবের শুকরিয়া বেশি বেশি আদায় করতে পারতাম। তুই আমার তৈলের মধ্যে ছেড়ে দিবি, এই জন্য ভয় পাই না। খোদার কসম করে বলি এইরকম শহীদ বারবার হইতে আমি আগ্রহী। আল্লাহু আকবার। রোমের বাদশা নামকে দাঁড়াইয়া গেল, এ কেমন যুবক, তার ঈমানটা কেমন? রোমের বাদশা বুঝতে পারলো যদিও তারে আমি আগুনের মধ্যে ছেড়ে দেই, মারতে পারি, ঈমানটা তারা তোকে নিতে পারবো না। এবার রোমের বাদশা বলে আব্দুল্লাহ ইবনে হুযাফা রে, ঠিক আছে রে, আমি বুঝতে পারলাম তোরে আমি আগুনের মধ্যে মারতে পারি, ঈমান নিতে পারি না, তবে ছোট্ট একটা কাজ করলে আমি তোমাকে সহ তোমার বন্দী যারা আছে সবাইকে মাফ করে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে কি কাজ? বলে আমার কপালের মধ্যে একটা চুমা দাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা কয় খোদার কসম করে বলি, যদি আমার জীবনের বিনিময় হইতো আমি তোর কপালের মধ্যে চুমা দিতাম না। কপালে চুমা দেওয়া যদিও হারাম না, আরবিয়ানরা দেখবেন কপালের মধ্যে চুমা দেয়, ঠিক কিনা বলেন? কপালের মধ্যে চুমা দেওয়া কিন্তু এটা কিন্তু খারাপ না, এটা সুন্নাত। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে তুই কাফের, তোর কপালের মধ্যে আমি কোনোদিন চুমা দিতাম না আমার জীবন যদি হইতো। এখানে আমার অনেক বন্ধু আছে, সাথী আছে, আমার সঙ্গীদেরকে বন্দি করছো, তাদের জন্য, তাদের মুক্তির জন্য তোর কপালে একটা চুমা দিতে হয়। এই জন্য আব্দুল্লাহ ইবনে হুযাফা রোমের বাদশার কপালে একটা চুমা দিলেন, মুহূর্তের মধ্যে যত বন্দী আছে সবাইকে বাদশা মাফ করে দিছি। ঈমানটা কেমন চিন্তা করেন, বিশ্ব সুন্দরীকে বিয়ে দিবে, বাদশা কয় আমি তোমার বিশ্ব সুন্দরী আমার মেয়ে, আমি তোমার কাছে বিবাহ দিব, আমার রাজ্যের অর্ধেক সম্পদ তোমাকে দিব। ওই রাজ্যটা বাংলাদেশের মতো না, কিতাবের মধ্যে লেখছে ভারত উপমহাদেশের চাইতো রোম আরো বিশাল বিস্তৃত এলাকা নিয়েছিল। সুবহানাল্লাহ, আরো বড় ছিল। ভারত থেকে ভুটান, ভারত থেকে নেপাল, ভারত থেকে শ্রীলঙ্কা, ভারত থেকে পাকিস্তান, ভারত থেকে বাংলাদেশ ভাগ হয়েছে। এগুলো এক সময় মহাভারত ছিল। অথচ এই সবগুলো মিলাইয়া যত বড়, এর থেকে বড় ছিল রোম। অথচ ওই রোমের বাদশা বলল এই রাজ্যের অর্ধেক তোমার এখন লিখে দিব,
আর আমার সুন্দরী কন্যাটাকে তোমার কাছে বিয়ে দিব। আমি যখন মরে যাব বাকি অর্ধেক রাজ্যের মালিক তুমি হয়ে যাইবা। এরপর ঈমান সারো, খ্রিস্টান হয়ে যাও। বলে আল্লাহি, আল্লাহর কসম করে বলি, শুধু এই পারস্য রোমের অর্ধেক নয়, গোটা দুনিয়াও যদি আমাকে দিয়ে দাও, এরপর আমি ঈমান ছাড়তে রাজি না। আল্লাহু আকবার।